আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যখন জাকাতের হিসাব করব, অর্থাৎ আমার কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, জমি-জমা আছে, ব্যবসা আছে, ব্যাংকে কিছু টাকা আছে। তখন হিসাব করবার সময় আমরা কিভাবে হিসাব করব? অনেকে সেটা নিয়ে খুব চিন্তা করে যে, "হুজুর ৭.৫ তোলা স্বর্ণ, স্বর্ণের দাম তো এখন নতুন একরকম, পুরাতন একরকম।" কিন্তু আপনার কাছে ১ম এ আপনি ফাইন্ড আউট করতে হবে কত ক্যারেট খাতের আপনার স্বর্ণ আছে। সেটা যদি ২২ ক্যারেট হয় এক রকমের দাম হবে, ২১ ক্যারেট হলে এক রকমের দাম হবে, ২০ ক্যারেট হলে এক রকমের দাম হবে বাজারে। আপনাকে সেজন্য বাজারে যাচাই করতে হবে। আরেকটি কথা হলো আপনি যে স্বর্ণটা আপনার কাছে আছে সেটা ২২ ক্যারেটের কিন্তু পুরানো। অর্থাৎ এটা আমি ৫ বছর আগে কিনেছি, নতুন না। নতুন স্বর্ণ আমি কিনতে গেলে এটার রেট একরকম হবে, পুরানটার রেট একরকম হবে। আপনি যখন পুরান স্বর্ণ আছে তখন ২২ ক্যারেট বর্তমান বাজার দরে কত চলছে সেটা হিসাব করতে হবে। নতুনের সাথে হিসাব করলে হবে না। যেমন নতুন এখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরি হচ্ছে ৳১,৫৫,০০০। কিন্তু আপনি যখন এটা বিক্রি করতে যাবেন তখন হচ্ছে ৳১,৫০,০০০। তখন আপনি পুরান স্বর্ণটাকে ৳১,৫০,০০০ হিসেবেই হিসাব ধরবেন এবং সেই হিসেবে আপনি সেটার বাজার মূল্য একত্রিত করে সেটা যদি বর্ণ তুলা রূপার সমপরিমাণের চেয়ে বেশি হয় অর্থাৎ ১,১০,০০০ এর বেশি হয়। যেমন আপনার কাছে ১ ভরির চেয়ে কিছু বেশি স্বর্ণ আছে সেটার দাম পুরান দাম ৳১,৫০,০০০ করে ধরলে ৳১,১০,০০০ হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার উপর জাকাত আসবে। আপনি পুরনো বাজার দর হিসাব করে জাকাত হিসাব করবেন। ঠিক এক্সাক্টলি রূপা। রূপা হচ্ছে নতুন হচ্ছে এখন ৳২১০০ বা ৳২,০০০ কিন্তু পুরাতন হচ্ছে ৳১৩০০। সুতরাং আপনার কাছে যদি রূপা থাকে, রূপা এখন অনেকে কম তারপর অনেকের কাছে রূপার অর্নামেন্টস আছে। রূপা দিয়ে অনেকে চেইন বানিয়ে পায়ে পড়ে দেখলাম, গলায় পড়ে, অনেকে হাতে পড়ে, ব্রেসলেট বানিয়ে রূপা দিয়ে। সেই রূপা কিন্তু আপনি পুরান রূপা হিসেবে হিসাব করবেন। সেটার মধ্যেও ক্যারেট আছে, ভালো-মন্দ আছে। ভালো-মন্দ যেমন এখন ওই যেটা ভালো ভালো মানের পুরন এটা হচ্ছে ৳১৩০০ করে। আর কিনতে গেলে কিন্তু ৳২,০০০। কিন্তু আপনি হিসাব করবেন পুরানো হিসেবে। পুরানো হিসেবে হিসাব করে আপনি ৳১৩০০ ভরি হিসাব করে যদি এটা জাকাতের নেসাব পরিমাণ হয় তখন ওখান থেকে ৪০ ভাগের ১ ভাগ ৳১,০০,০০০ ৳২,৫০০ ৳১,০০,০০,০০০ ৳২৫,০০,০০০ হিসাব করে আপনি জাকাত আদায় করে দেবেন। তখন আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। আল্লাহর ভয়ে আপনি জাকাত দিয়ে দেবেন। সেটাই হচ্ছে আমাদের কাছে বিবেচ্য বিষয়। ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।